নমস্কার, রাশিচক্র ইনস্টিটিউশনের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। জীবনে উন্নতির পথে যে আমাদের নিয়ে যায় তিনি হচ্ছে আমাদের গুরু। গুরু কথার অর্থ ঠিক সেটা, একেবারে অন্ধকার থেকে যিনি হাত ধরে আমাদের আলোর দিশারা খুঁজে দেন। এবং আমরা এই অনুষ্ঠানে যে মানুষটিকে পাই অবশ্যই সেই মানুষটা আমাদের জন্য গুরু। শুধুমাত্র আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নয়, আমাদেরকে কেন্দ্র করে আরো হাজার হাজার মানুষ কিন্তু অন্ধকার থেকে আলোর দিশা খুঁজে পাচ্ছেন তার রাশিচক্র ইনস্টিটিউশনের হাত ধরে। প্রচুর স্টুডেন্ট কিন্তু সেখানে অবশ্যই জমায়েত হয়েছে, তারা তাকে গুরু হিসেবে মেনে নিয়েছে এবং তারা তার মতন ভালো কাজ করার প্রতিশ্রুতিও নিয়েছে। এখনো জানার আগ্রহ অনেকের মধ্যে রয়েছে, বিষয়টা কি, কিভাবে যোগাযোগ করব বা কি হবে এই বিষয়টার সাথে যুক্ত হয়ে, সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আজকেও আলোচনা করবো। আর অবশ্যই আপনি তো রয়েছেন আমাদের সাথে, তো শুরু করি অনুষ্ঠান। রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সাথে আমাদের সকলের প্রিয় শ্রীরাজদা, তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার দর্শক বন্ধুরা, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। এবং প্রচুর মানুষের মধ্যে কিন্তু রাশিচক্র ইনস্টিটিউশন নিয়ে প্রচুর আগ্রহ, কারণ এখন অনেক ইয়ং জেনারেশন কিন্তু অন্যান্য দিকে মানে জীবিকা হিসেবে বাঁচার পাশাপাশি অ্যাস্ট্রোলজিকে খুব ভালোভাবে গ্রহণ করছে। অবশ্যই দেখো, আজকে আমি যখন 2006 সালে প্র্যাকটিস স্টার্ট করি, তখন মানে আমার সাথে যারা শুরুয়াত করেছিল, তো সেই সময়কার টাইম থেকে এখন 2019 সাল, এখন আমি মানে সকলের সাথে যখন সোশ্যাল মিডিয়াতেও কথাবার্তা বলি, তখন আমি দেখি যে কত মানুষ জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসে। এখন আরও মানুষজনদের ভরসা বেড়ে গেছে, জানার ইচ্ছা বেড়েছে, এবং জানার ইচ্ছার থেকে তারা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরগুলোকে পাচ্ছে এই সাবজেক্টটার থেকে, যে কোন সময়টায় কি হতে পারে, কোন সময়টায় কি হওয়ার আছে, কোন সময়টা খারাপ, কোন সময়টা ভালো, এর উত্তর কিন্তু জ্যোতিষশাস্ত্র দিতে পারে একদম। এবং আজকে জ্যোতিষশাস্ত্রকে নিয়ে শুধুমাত্র আমি বলবো না যে বয়োজ্যেষ্ঠ লোকেরাই এগিয়ে নিয়ে চলেছেন, আজকে ইয়াং জেনারেশনও, ইভেন আমার ইনস্টিটিউশনে, রাশিচক্র ইনস্টিটিউশনেও অনেক অল্প বয়সী ছেলেমেয়েরাও যোগদান করেছে। এবং আজকে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো যে আমাদের কি কি কোর্স করানো হয় এবং আপনারা কি কি কোর্সে ভর্তি হতে পারেন। আর এই সমস্ত বিষয়গুলো আমি উত্থাপন করবার আগে আপনাদের সামনে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করে দিই, যে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, সরাসরি চেম্বারে এসে দেখাতে চাইছেন, বা অনলাইনে বুকিং করতে চাইছেন, বা আপনারা মনে করছেন যে হ্যাঁ আমরা অনেক আগের থেকে ছুটি নিয়ে প্ল্যান করে সিরাজ শাস্ত্রীর কাছে যাব, গিয়ে একটা কনসালটেন্সি নেব, তো তাদের জন্য বলে দিই, যেহেতু ভোটের জন্য ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো সেই অনুযায়ী আমাদের ডেটের কিছু অদল বদল ঘটেছে রিসেন্ট। তো এইটা আপনারা যারা বুকিং করিয়েছেন বা যারা বুকিং করাতে চান, তারা একবার অন্ততপক্ষে বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। যেই বুকিং নাম্বারটা আপনারা ফোন করেছিলেন সেই বুকিং নাম্বারেই আরেকবার একটু যোগাযোগ করে নিন, তাহলে আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া হবে যে আপনাদের বুকিংটা কোন ডেটে কনফার্ম করা হচ্ছে এবং কোন সময়ে আপনাদেরকে আসতে হবে। একদম, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আরো জানবো। তবে ফোনে রয়েছেন আপনি আমাদের সাথে, কে আছেন? নমস্কার। নমস্কার, সিরাজদাকে প্রথমেই। কে বলছেন? সরি শোনা যাচ্ছে না, বলুন আরেকবার। দিদি আপনাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, মাঝে মাঝে কথাটা একটু আস্তে হয়ে যাচ্ছে, আপনি এক কাজ করবেন, একটু ফোনটা নিয়ে বাইরের দিকে চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বাইরের দিকে চলে আসবেন, মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। অনুষ্ঠান তো নিশ্চয়ই দেখেন? হ্যাঁ, আমি অনুষ্ঠান নিয়মিত দেখি এবং ফেসবুকেও আমি রাশিফলও করি। আচ্ছা, বাহ, খুব ভালো। আপনার সম্বন্ধে জানবেন, তাহলে শুধুমাত্র আগে আপনার বয়সটা শুনবো। আমার বয়স কত? আপনি না রাহুর ভাইব্রেশনে ঢুকেছেন ফোনে, তো আপনার ফোনটা কিন্তু একটু ডিস্টার্ব হবে। আপনাকে কিন্তু ঠিক মতন আমার সাথে কোঅপারেট করতে হবে। একটু আপনি ওপেন এয়ারের দিকে যাওয়ার চেষ্টা করুন, বা একটু যাতে কমিউনিকেট করতে পারেন ভালোভাবে সেটার একটুখানি ব্যবস্থা করুন, ঠিক আছে? একটু বাইরের দিকে চলে আসুন, একদম খোলা আকাশের নিচে। হ্যাঁ, আপনি আপনার সম্পর্কেই জানতে চাইছেন, আপনার বয়সটা বলুন আমায়। আমার বয়স কত বলছেন? 24 ইয়ার। 24। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আপনি আমায় 1 থেকে 108-এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন। 5।
হ্যাঁ আচ্ছা, সবার প্রথম আমি আপনাকে যেটা বলবো যে আপনাকে যদি 3-4 পাতা লিখতে দেওয়া হয় বা আপনি যদি পরীক্ষার কথাগুলো আগে একটু চিন্তা ভাবনা করেন, একটু ভেবে চিন্তে দেখুন যে আপনি যখন লিখতেন আপনার 3-4 পাতা লেখার পরে না মানে অক্ষরগুলো যে অনুযায়ী আপনার স্টার্ট করতেন পরের দিকে ছোট বড় হয়ে যেত। হ্যাঁ 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 একদম ঠিক বলেছেন। হতো। ওকে। আচ্ছা, এক্ষেত্রে আমি সবার ফার্স্ট আপনাকে যে কথাটা বলবো যে এই সময়টা না আপনার মন মানসিকতার দিক থেকে খুব একটা ভালো যাবে না, টেনশন অনেক হ্যাঁ, বেশি এটা নিতে একদম হবে ঠিক বলেছেন। এবং আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি এই সময়টাই ঠিক আপনার মনোপুত হবে না বা আপনার অনুকূলে থাকবে না। হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই আপনার বলেছেন। ফেভারেবল পজিশন গ্রহগত দিক থেকে আপনি পাবেন এই বছর সেপ্টেম্বরের পর। সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাকে পেশেন্স রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এই সময়টায় হঠাৎ কখনো ইরিটেশন বা সেন্টিমেন্টাল ইস্যু হওয়ার কারণে আপনার মন মানসিকতা খারাপ থাকবে। আচ্ছা, হ্যাঁ আপনি ঠিকই বলছেন। আমি রিসেন্টলি মার্চ মাসে একটা জব করতাম, সেটা আমি মানে স্যাটিসফাইড ছিলাম না, একদম আমি ছেড়ে দিয়েছি। সেই জন্য নতুন কোনো কিছু জবের অপরচুনিটির জন্য খুবই এখন। আপনার বাঁ হাতের দিকটা তাকান, আমি একটা জিনিস আপনাকে দেখাই। দেখুন আপনার বাঁ হাতের ঠিক এই কনিষ্ঠ আঙুলের নিচের স্থানটা যেখানটা সবুজ রং রয়েছে দেখতে পাচ্ছেন, এই স্থানটা দেখুন আপনার অন্য মাউন্টগুলোর তুলনায় একটু নিচু হয়ে গেছে এবং এখান থেকে দেখুন একটু হেলে গেছে, এই রবির আঙুলের দিকে না এইখানটা একটু ঢাল খেয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ ওকে। এটা হওয়ার কারণে না আপনার বুধ পীড়িত হয়েছে। আপনার কুণ্ডলীর মধ্যে বুধ কি করে পীড়িত হয়েছে আমি আপনাকে উল্লেখ করে দিতে পারি, আপনি ডেট অফ বার্থটা যদি আমাকে ডিটেলসে বলেন। হ্যাঁ 30শে জানুয়ারি 1996 দুপুর 2:45। একটু হাসতে আচ্ছা বলুন। এক মিনিট 30শে জানুয়ারি 30শে জানুয়ারি 1996 1996 দুপুর 2:45। 45। আর জন্মস্থানটা কোথায়? হাওড়া। হাওড়া। বেশ। আচ্ছা, আপনার জন্মবার ছিল হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার। লগ্ন আপনার মিথুন লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, তৃতীয় চরণে জন্ম হয়েছে, একাদশী তিথিতে জন্ম, আপনার নরগণ। আপনার জন্ম ছক অনুযায়ী আমি একটু আগে বলছিলাম যে বুধের একটা পীড়িত অবস্থা আপনাকে ভোগ করতে হচ্ছে। বুধ আপনার ধনু রাশিতে রয়েছে, বক্রী হয়ে অবস্থান করছে। বক্রী গ্রহদের ফলদানের ক্ষমতা কম হয় এবং আপনার লগ্নাধিপতি হয়ে বুধ সপ্তমে বৃহস্পতি যুক্ত হয়েছে। এটা আপনার সম্পর্কের দিক থেকে মানসিক কষ্ট দেবে, বৈবাহিক জীবনের দিক থেকে অসুবিধা প্রদান করাবে এবং বেশ কিছু সময়ে আপনার মন মানসিকতা ঠিক না থাকা, মানসিক আঘাতপ্রাপ্ত হওয়া এবং আপনার মনোপুত এফেক্ট অনেক সময় না পাওয়ার কারণে মেন্টাল ইরিটেশন বা মানসিক হতাশা আসা, এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। আপনার দ্বাদশে চন্দ্রের অবস্থান রয়েছে। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, আমি কিন্তু এগুলো ফেস করি, আপনি যেগুলো বলছেন একদম আচ্ছা ঠিকই বলছেন। মানে একদম ঠিক ঠিক সব মিলছে এখন অবধি তো আপনি সবকটা এগ্রি করলেন। কর্মক্ষেত্রে কনস্পিরেসির শিকার বা উচ্চপদস্থ লোকেদের দ্বারা আপনি আন্ডার এস্টিমেট হওয়া, এই ধরনের সংযোগও কিন্তু কুণ্ডলীর মধ্যে বিদ্যমান। অবশ্যই আমি এক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি মাথা ঠান্ডা রেখে চলুন। আপনার ছক অনুযায়ী এক্ষেত্রে সঠিকভাবে বুধের প্রতিকার বিশেষভাবে দরকার রয়েছে। বুধ আপনার বক্রী রয়েছে, রেট্রোগ্রেড রয়েছে, মানে প্ল্যানেটেরা অল টাইম না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, রাহুকেতু ছাড়া। তো যখন বক্রী হয়ে যায় কোনো প্ল্যানেট না, তখন ক্লকওয়াইজ ঘুরতে থাকে ওই টাইমটা। মানে আপনি দেখুন, আপনি যদি এখন সোজা হাঁটেন আপনি সামনে সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যখন পিছনে হাঁটছেন তখন কিন্তু আপনার মোশন ঠিক থাকবে না। তো সুতরাং এই প্ল্যানেটটা আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট। আপনার যেই কারণে দেখবেন যে সিদ্ধান্ত নিতেও খুব অসুবিধা হয়, মাঝে মধ্যে আপনি খুব দোনামোনার মধ্যে পড়ে যান। হ্যাঁ এই জিনিসটা আপনি ইমিডিয়েট এই বুধের জায়গাটাকে রেকটিফিকেশন করুন। বুধের প্রতিকার মানেই একটা বুধের রত্ন পড়ে নিলেন, সেটা করবেন না। একটু ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করে এটা দেখার দরকার আছে যে বুধের স্টারে বা বুধের সাবে কোন প্ল্যানেট রয়েছে, কে আপনাকে ভালো সফলতার জায়গায় নিয়ে যেতে পারে, সেই অনুযায়ী দেখে গ্রহ প্রতিকার করুন, ভালো হবে। বেশ, সঙ্গে থাকুন, ভালো লাগলো কথা বলে। আসলে একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যখন আমি প্রেডিকশন নিই সব থেকে বেশি দরকার তারপর তৃপ্তিটা। আমি তো নিজে ফিল করলাম এই তৃপ্তিটা। তো একটা মুহূর্ত ছক বিচার, একটা হস্তরেখা বিচার, আবার একটা পুরো ডেট অফ বার্থ নিয়ে পুরো জন্মছক বিচার, এরপর আমার মনে হয় আর কিছু প্রয়োজন হয় না আমাদের লাইফে। আমি সাবজেক্টটাকে জানি এবং আমি এই প্রফেশনে এসেছি, আমি প্রথমে ভাবিনি
তো এটা আমার অ্যাকচুয়ালি নেশা ছিল। আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের বিষয়গুলোকে নিয়ে চর্চা করতাম। ইভেন আমি আমার নিজের লাইফকে নিয়েও একটা টাইমে অনেক ভাবতাম যে আমার কোন সময় কি হবে। একদম ছোটবেলা থেকে শ্রীরাজদার মধ্যে কিন্তু এই নেশাটা ছিল, এটা আমিও জানি। তো আমি যখন ক্লাস 3-তে পড়ি তখনও আমি মানে পামিস্ট্রি নিয়ে চর্চা করতাম। আমার বাড়িতে অবশ্য সমস্ত কিছু বইপত্র রাখাও থাকতো, কেন কি আমার দাদু আমার বাবা এরাও জ্যোতিষশাস্ত্র নিয়ে একটা টাইমে খুবই ভালোভাবে চর্চা করেছেন, কিন্তু প্রফেশনালি কেউ আসেননি এই দিকে। তো এক্ষেত্রে আমি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে আপনাদেরকে দশা অন্তর্দশার ওপরে বিশেষ গুরুত্ব দিতে বলবো। দশা অন্তর্দশা হলো আমাদের সবথেকে জীবনের জরুরি বিষয়। ফার্স্ট, আপনার যদি দশার অধিপতি খুব ভালো অবস্থায় থাকে তাহলে আপনাকে কোনো বড় বিপত্তির সম্মুখীন হতে হবে না, এটা জেনে রাখুন। আর যদি আপনার অন্তর্দশার অধিপতি কোনো রকমভাবে দেখা যায় যে অশুভ অবস্থা ভোগ করাতে চাইছে আপনাকে এবং দশার অধিপতিও সাথে আপনার পীড়িত রয়েছে, হয়তো দেখা গেল যে আপনার রাহুর দশা চলছে, রাহু আপনার জন্মকুণ্ডলীর মধ্যে নেগেটিভ ফলপ্রদায়ী, এবং আপনার সাথে হয়তো কোনো রকমভাবে দেখা গেল যে কেতুর অন্তর্দশা চলছে, তো কেতুও হয়তো নাক্ষত্রিক সংযোগে কোনো রকমভাবে আপনার নেগেটিভ ফলপ্রদায়ী, কোনোভাবে 6, 8, 12 জোরালো ফলপ্রদায়ী হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার ওই সময়টায় কিচ্ছু করার থাকবে না, আপনার দেয়াল পিঠ থেকে যাবেই। এবং যদি এর সাথে শনি কোনোরকমভাবে যুক্ত হয়ে যায় আপনার প্রত্যন্তর দশায়, ওই টাইমে আপনি আপনার অর্থনৈতিক অবস্থা নিয়ে কষ্ট ভোগ করবেন, এবং এই অর্থনৈতিক অবস্থা বা আপনার সাপোর্টের জায়গা আপনি অনেক কম পাবেন। তো এগুলো আরও বেশি অনেক ডিটেলসে অ্যানালাইসিস করার বিষয়, কেন কি এক একটা জন্মকুণ্ডলী এক এক রকমের হয় এবং কয়েক সেকেন্ডের পার্থক্যে সাবলর্ড বা সাবলর্ডগুলো চেঞ্জ হয়ে যায়, যেই কারণে আমাদের ভাবনার পরিবর্তন ঘটে। আমি আপনাদেরকে বেশ কিছুদিন ধরে নক্ষত্র নিয়ে আলোচনা করতে গিয়েও বলেছিলাম যে 4টে চরণে ভাগ করা হয়েছে। আলোচনা আসো, ফোনে কেউ রয়েছে, একটা ফোন নিয়ে নেব। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি বহরমপুর থেকে মাম্পি দাস বলছিলাম। আচ্ছা মাম্পি, আপনার গলার আওয়াজটা একটু জোরে হলে ভালো হয়। অনুষ্ঠান দেখেন তো মাম্পি? হ্যালো। হ্যাঁ আমি ঠিক আছে। দাদার কাছে 2 বছর আগে গেছিলাম। আচ্ছা। আমার হাজবেন্ডের সাথে একটু প্রবলেম হয়েছিল, তা সেটা দাদার রেমেডি নিয়ে আমি একদম পুরো এখন পুরো ভালোভাবে সংসার করছি। আরে বাহ, ভালো। মানে এর জন্য ধন্যবাদ দাদাকে, অনেক অনেক থ্যাঙ্কস যে দাদার জন্যই আজকে আমি ঠিকঠাক মতো সংসার করতে পারছি। খুব ভালো, এটা খুব ভালো। বিবাহিত ব্যাপার। জীবনে সমস্যা ছিল এবং সেই সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি কোথা থেকে ফোন করছেন বলুন? বহরমপুর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু আমার মেয়ের জন্য জানতে চাই। আচ্ছা, মেয়ের জন্য? তাহলে মেয়ের আগে বয়সটা একটু শুনুন। মেয়ের নামটা আগে একটু বলুন। নাম আর বয়সটা। মেয়ের নাম হচ্ছে শালমলী দাস। আচ্ছা, এবারে আমাকে বলুন ওর বয়স। বয়স হচ্ছে 2007-এ জন্ম নিয়েছে। 2007-এ জন্ম, ঠিক আছে। কত বছর হলো? তার মানে 12 বছর বয়স নিয়ে। 18ই নভেম্বর। হ্যাঁ, ওটা আচ্ছা, আমরা তার মানে 11+, ঠিক আছে। আপনি আমায় ওর কথা ভাবতে ভাবতে 1 থেকে 108-এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন। 1 থেকে 108-এর মধ্যে। 108-এর মধ্যে। আচ্ছা, 8। আচ্ছা, রিসেন্ট এই 7-10 দিনের মধ্যে কোনো চোটাঘাত পাওয়া বা ব্যথাজনিত কোনো সমস্যায় কষ্ট পেয়েছে রিসেন্ট? পেট ব্যথা হয়েছিল। আচ্ছা, পেটে ব্যথা হয়েছিল। রিসেন্ট পেটে ব্যথার প্রবলেম নিয়ে কষ্ট পেয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আমি আপনাকে যেটা উল্লেখ করব বিশেষত, ওর না এই সময়টায় দেখবেন যে পড়াশোনার প্রতি একাগ্রতা একটু কম থাকবে, একটু মানসিক চঞ্চলতা বেশি হবে, এবং ও দেখবেন যে কোনো কাজ করতে করতে হঠাৎ অন্য মানুষকে হয়ে যাওয়া বা হট করে ওই স্থান থেকে উঠে গেল, এরকম ঘটনা ঘটবে। এক্ষেত্রে চন্দ্রের একটা পীড়িত অবস্থা আমি পাচ্ছি। আপনি যদি ওর ডেট অফ বার্থটা ডিটেলসে বলেন। 2007-এ জন্ম বললেন, কত তারিখ আর কোন মাস আমাকে একটু বলুন। 18ই নভেম্বর। 18ই নভেম্বর 2007। আর টাইমটা বলবেন? সকাল 5:30 ভোর। ভোর 5:30। জন্মস্থান কোথায়? মানে বহরমপুরে। বহরমপুর, আচ্ছা। না, কল্যাণীতে হয়েছে আর কি। মানে কল্যাণী জন্মস্থান তো? হ্যাঁ, কল্যাণীতে যেহেতু আমার বাপের বাড়ি। আচ্ছা, তাহলে আমি কল্যাণী আমরা নিচ্ছি। আচ্ছা, জন্মবার ছিল হচ্ছে রবিবার, তাই তো? হ্যাঁ, রবিবার। লগ্ন তুলা, রাশি কুম্ভ এবং ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, 3য় চরণে জন্ম হয়েছে, ধ্রুব যোগে জন্ম, রাক্ষসগণ। ধ্রুব যোগ খুব ভালো যোগ। ধ্রুব যোগে জন্ম হলে এরা নিজে কেরিয়ার ভালো তৈরি করতে পারে। বাহ, ভেরি গুড। এই ছক অনুযায়ী ওর কুণ্ডলীর ক্ষেত্রে শনি কেতুর একটা একত্রিত অবস্থান রয়েছে, এবং আমি আপনাকে একটু আগে বলছিলাম যেটা, যে গ্রহগত দিক থেকে ওর
যেটা অশুভত্বের ইঙ্গিত আমি পাচ্ছি, দেখুন চন্দ্র রাহুও একত্রিত এবং পঞ্চম ভাবে এই সংযোগটির সৃষ্টি হয়েছে, শুক্র নিচস্থ রয়েছে। এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলি যে ওর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই ছক অনুযায়ী ও কিন্তু মানসিক চঞ্চলতায় ভুগবে এবং ও একটু সেন্টিমেন্টাল হবে, মানে ছোটোখাটো ব্যাপার চট করে মনে লেগে যাওয়া, সেটাকে ভুলতে না পারা, কিন্তু ওর মধ্যে জানার ইচ্ছা বা যে কোনো কিছুর প্রতি আগ্রহ অনেক বেশি হবে। আর ওর পড়াশোনা বা বাইরে যাওয়া। আচ্ছা, যতদূর বললেন শ্রীরাজ দা, আগে আপনি বলুন, এগুলো ঠিক তো? এখন কোন ক্লাস? তুলা লগ্ন আর কি রাশি? রাশি হলো কুম্ভ রাশি। আচ্ছা আচ্ছা। যেটা বলছি আমি আপনাকে যে ওর ক্ষেত্রে এখন কোন ক্লাস যদি আমাকে একটু বলেন। ওর এই 6 এ উঠবে, 5 এর পরীক্ষা শেষ হলো সবে, আইসিএসসি বোর্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি যেটা আপনাকে উল্লেখ করব যে ওর বিদ্যাশিক্ষা ভালোভাবে এগোবে, নিশ্চিন্ত থাকতে পারেন। ওর উচ্চশিক্ষার সংযোগ আছে, কিন্তু আশানুরূপ ফললাভে বাধা বিপত্তি হবে। অনেক সময় কনসেন্ট্রেশনের কারণে ওর মার্কস ঠিক থাকবে না। এই ছক অনুযায়ী ওর প্রেমজ সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে রেজাল্ট একটুখানি ডিস্টার্ব হবে। একটু বয়স যখন ওর বাড়বে তখন একটু খেয়াল আপনাকে রাখতে হবে। শুক্র জন্মছকের মধ্যে দ্বাদশে অবস্থান করছে লগ্নাধিপতি হয়ে, এটা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভালো উন্নতি দেয়। উচ্চশিক্ষা এবং কেরিয়ারের জন্য ওকে বাইরের দিকে চিন্তাভাবনা নেওয়াটা, জন্মস্থান থেকে দূরে চিন্তাভাবনা নেওয়াটা অনেক বেশি ভালো হবে। আর এই ছক অনুযায়ী আমি যেটা আপনাকে বলবো যে এক্ষেত্রে গ্রহণ দোষের একটি বিশেষ প্রভাব রয়েছে এবং ভৌমভঙ্গ একটি কালসর্পদোষ রয়েছে, শুক্র নিচস্থ রয়েছে। এই জায়গাগুলোর একটু সঠিক গ্রহ প্রতিকার করাটা দরকার আছে, তাতে ওর ব্যক্তিগত জীবনটা ঠিক থাকবে। তা না হলে যেহেতু ওর নবমে মঙ্গল রয়েছে এবং এক্ষেত্রে মঙ্গল আবার বসে রয়েছে রাহুর নক্ষত্রে, বুঝলেন তো? তো এটা কি করাবে, এটা ওর পরিবারের লোকজনদের সাথে না মতের মিল হতে দেবে। একদমই এখন থেকেই হয়। হ্যাঁ, ওর এটা একটা সমস্যার জায়গা তৈরি হবে এবং এটার কারণে বেশ কিছু সময় ওর মাইন্ড ঠিক থাকবে না। তো বয়স বাড়ার সাথে সাথে যাতে আপনাদের সাথেও সম্পর্ক ভালো থাকে তার জন্য এই সময়টাই আমার মনে হয় যে আপনাদের উদ্যোগ নেওয়া উচিত। তো এক্ষেত্রে আমি যেটা আপনাকে উল্লেখ করলাম, শনি কেতু সাধু সর্পদোষ এবং চন্দ্র গ্রহণ দোষের বিশেষ গ্রহ প্রতিকার এবং মঙ্গলের জায়গাটিকে গাইড করা খুব দরকার রয়েছে। তাহলেই ও একটা সুন্দর জীবনযাত্রা ভোগ করতে পারবে। সায়েন্স নিয়ে কেরিয়ার আছে। বিদেশে পড়াশোনা বা কিছু এরকম? আমি বললাম তো জন্মস্থান থেকে দূরেই ওর উন্নতি। বেশ, সঙ্গে থাকুন, ভালো লাগলো কথা বলে। তবে এই যে শ্রীরাজদা বললেন যে যোগাযোগের একটা প্রয়োজনীয়তা এই সময় রয়েছে, কারণ আরেকটা কথা যেটা খুব কানে লাগলো যে অনেক ক্ষেত্রে এটা ঘটেই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে, যে প্রেমে পড়ে গিয়ে পড়াশোনার দফার রফা হয়ে যাওয়া। তো সেখানে তো সতর্ক আমাদের অভিভাবকদের থাকতেই হবে। হ্যাঁ, অবশ্যই। এক্ষেত্রে আমাদের সময়ের কাজটা সময়ে করাটা খুব জরুরি। আমি যেই কারণে আপনাদেরকে বলি যে 5 বছর বয়স, 15 বছর বয়স, 25 বছর বয়স এবং 59 বছর বয়স, এই 4টে বয়স খুব গুরুত্বপূর্ণ এবং এই বয়সগুলোতে যদি একবার অন্ততপক্ষে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা যায় তাহলে নিজের জীবনের দিক থেকে অনেকখানি সুবিধা প্রাপ্ত করা সম্ভব। গ্রহদোষ ত্রুটি কাটিয়ে উঠে আমরা নিজেদের জীবনকে অনেকখানি সুন্দর স্বাভাবিক রাখতে পারবো। এবং আমাদের অনেক সময় এরকম চিন্তা ভাবনা আসে যে আমি তো ফেড আপ হয়ে যাচ্ছি, বারবার আমাকে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হচ্ছে, এত বাধা বিপত্তি আমার লাইফে কেন? তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু জ্যোতিষশাস্ত্র দিতে পারে। একদম ঠিক কথা। এবং পাশাপাশি আপনি নিজেও এটা স্বীকার করলেন যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা মনোমালিন্য তৈরি হয়েছিল এবং সেটাও কিন্তু অবশ্যই শ্রীরাজদার হাত ধরে কিন্তু আপনি সামলে উঠেছেন, ভালো আছেন, হ্যাপি আছেন। যেখানে লাভ স্পেশালিস্ট বলা হয় শ্রীরাজদাকে, সেখানে অবশ্যই আমাদের যে কোনো প্রেমে বাধা থাকলে কিন্তু আমরা যোগাযোগ করতেই পারি। আমি ফোনটা নেব, একজন ফোনে আছেন, একটা ছোট্ট কথা একটু বলে রাখবো। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন। রাশিচক্র ইনস্টিটিউশনে যারা যোগাযোগ করতে চাইছেন তারা তো 9903085602 এই ফোন নাম্বারে ফোন করছেন। পাশাপাশি কিন্তু 12 তারিখে কৃষ্ণনগর, 13 তারিখে বহরমপুর, 14 তারিখে মালদা আর 18 তারিখে কিন্তু আপনারা বনগাঁ বন্ধুরা পাচ্ছেন। মাত্র 4টি জায়গার বললাম, আর বাকি বন্ধুরা কিন্তু বুকিং নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে একটু বিস্তারিত জানিয়ে নেবেন বা আমাদের স্ক্রলেও যাচ্ছে। এবার বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বর্তমান থেকে বলছি। কে বলছেন? জানতে চাই। আচ্ছা, কে বলছেন? নামটা বলুন। সুস্মিতা ঘোষ। অনুষ্ঠান দেখেন তো সুস্মিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। বেশ, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম আর মেয়ের শুধু বয়সটা? মেয়ের নামই সুস্মিতা ঘোষ। আচ্ছা, মেয়ের নামই সুস্মিতা। তাহলে সুস্মিতার শুধু বয়সটা বলুন আগে। ওর 22।
22 বছর। 22 বছর হ্যাঁ। বয়স। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি আমায় ওনার কথা ভাবতে ভাবতে 1 থেকে 108-এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন। 6 6। এই কুণ্ডলী অনুযায়ী আমি আপনাকে সবার প্রথম যেটা উল্লেখ করব, ও যখন লেখে দেখবেন যে পেনটাকে অনেক বেশি চেপে ধরে লেখে এবং লিখতে গিয়ে ওর দেখবেন যে যে পৃষ্ঠাটায় লিখছে তার ঠিক পেছন পৃষ্ঠাটাতেও হালকা হলেও ছাপ উঠে যাবে। আচ্ছা, এটা লক্ষ্য লক্ষ্য করেছেন? করেছেন? হ্যাঁ 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 এটা লক্ষ্য করেছেন আপনি এবং এটা হয়ও বেশ। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলুন, আপনার বাড়ির কাছাকাছি কোনো মাঠ বা কোনো ফাঁকা জায়গা রয়েছে একদম কাছাকাছি? হ্যাঁ, এটা আছে আছে। আপনার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওকে, তো এক্ষেত্রে আমি যেটা আপনাকে উল্লেখ করব, এই কুণ্ডলী অনুযায়ী কেরিয়ারের দিক থেকে বাধা বিপত্তি ভোগ করবার সংযোগ রয়েছে, বিবাহিত জীবনের দিক থেকে অসুবিধা আসবার সংযোগ রয়েছে। এই কুণ্ডলীটি মূলত এই সময়টায় আগামী 4.5 বছর সময়টা বিশেষ শুভ নয় এবং এই আচ্ছা। টাইমটা খুব বুঝে চলতে হবে। কুণ্ডলীর মধ্যে মূলত মঙ্গলের একটা নেগেটিভ প্রভাব রয়েছে। মঙ্গল এবং কেতু কুণ্ডলিতে খারাপ আছে। আমি বলে দিচ্ছি কিভাবে কেতু এবং মঙ্গল পীড়িত হয়েছে। আপনি ডেট অফ বার্থটা আমাকে বলুন। 24/10/93 আচ্ছা, সময়টা বলবেন? সময় সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। আচ্ছা আচ্ছা, জন্মবার ছিল হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ 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 লগ্ন ধনু, রাশি মীন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, প্রথম চরণে জন্ম হয়েছে, ব্রাহ্মণ বর্ণ, নরগণ। জন্মকুণ্ডলী অনুযায়ী আমি একটু আগেই বলছিলাম যে মঙ্গলের একটা পীড়িত অবস্থা এবং কেতুর পীড়িত অবস্থা। শুক্র মঙ্গল এটা কি মাঙ্গলিক একত্রিত যোগ আছে? রয়েছে, শুক্র মঙ্গল একত্রিত রয়েছে জন্মকুণ্ডলীর মধ্যে। এক্ষেত্রেও নবমে মঙ্গলের প্রভাব পাওয়া যাচ্ছে এবং এক্ষেত্রে একাদশপতি এবং ষষ্ঠপতিকে সাথে নিয়ে মঙ্গল অবস্থান করছে। এই ছক অনুযায়ী রিলেশনশিপের দিক থেকে কিন্তু সমস্যা আসবার সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্ক বা বন্ধুত্বের দিক থেকে মানসিক কষ্ট ভোগ করবার প্রবল সংযোগ এই কুণ্ডলীর মধ্যে পাওয়া যাচ্ছে। আর চতুর্থে যেহেতু চন্দ্র, শনি এবং কেতুর একত্রিত অবস্থান, এটা শাস্ত্রীয়ভাবে শুভ মানা হয় না। এটা অত্যন্ত অশুভ সংযোগ। এটা মন মানসিকতা ঠিক থাকতে দেয় না, একাকিত্বতাতে ভোগায়, মানসিক কষ্ট প্রদান করে। এই কুণ্ডলী অনুযায়ী আমি যেটা আপনাকে উল্লেখ করব, একটু সঠিকভাবে কেতু এবং মঙ্গলের প্রতিকার করাটা খুব দরকার। মঙ্গল জন্মছকের মধ্যে যেহেতু কেতুর নক্ষত্রে অবস্থান করছে, দেখুন কিভাবে রিলেটেড ব্যাপারটা। আমি কিন্তু মুহূর্ত ছকে পেলাম মঙ্গল এবং কেতু পীড়িত, মঙ্গল এদিকে কেতুর নক্ষত্রেই বসে রয়েছে এবং এই জন্মছকের মধ্যে চন্দ্র কেতু শনি যুক্ত, একদিকে সাধু সর্পদোষ আর একদিকে চন্দ্রগ্রহণ দোষ একসাথে সৃষ্টি হয়ে রয়েছে, কেতু পীড়িত হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ওর মন মানসিকতার জায়গাটা ঠিক থাকবে না, টেনশন অনেক বেশি হবে, অনেক সময় আত্মগ্লানিতে ভোগা যে আমি এই কাজটা করতে পারতাম, আমি এই কাজটা করতে পারছি না বা আমার এই কাজটা হচ্ছে না, এই ধরনের মানসিক অস্থিরতা ওকে কিন্তু অনেক সময় কুড়ে কুড়ে খাবে। ঠিক বলছি কথাটা? হ্যাঁ 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 এটা হচ্ছে বেশ অনেস্ট, এটা একটা বড় প্লাস পয়েন্ট। লগ্নে বৃহস্পতি, লগ্নাধিপতি লগ্নে রয়েছে। এক্ষেত্রে বিয়ের দিকটা এবং নিজস্ব কেরিয়ারের দিকটা এগোনোর জন্য অবশ্যই এক্ষেত্রে মঙ্গল কেতুর প্রতিকার করাটা খুব জরুরি। তা না হলে কিন্তু আগামী 4.5 বছরের মধ্যে বেশ কিছু মানসিক কষ্ট, মানসিক আঘাত এবং দুর্বিষহ অবস্থা ভোগ করবার সংযোগ আছে। আমি যদিও এক্ষেত্রে আপনাকে একদমই ভয় দেখাবো না, কেন কি দেখুন বৃহস্পতি আবার যেহেতু নিজের ঘরে বসে রয়েছে, অনেক বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে, কিন্তু সমস্যাটা যাতে না আসে আমার মনে হয় যে সেই চেষ্টাটা করলে ভালো হয়। কেতু এবং মঙ্গল জন্মছকের মধ্যে খারাপ আছে। বেশ, তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। যেখানে শ্রীরাজদা বলে দিয়েছেন, আমার মানে সেখানে অবহেলা করলে সমস্যা কিন্তু আপনারই তৈরি হবে, আপনার সন্তান তৈরি হবে। আমার মনে হয় না শ্রীরাজদার তাতে কিছু অসুবিধা হবে। আপনারা 9903085602 নম্বরে ফোন করলে সমস্ত ডিটেলস জানতে পারবেন। একদম, যেখানে আমাদের হাতে আজকে সময় নেই, বিস্তারিত জানার ইচ্ছা তো রইলো, আর সেটা কিন্তু অবশ্যই ফোন করে আমরা জানতে পারবো। শ্রীরাজদাকে ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের। দেখা হচ্ছে শ্রীরাজদার সাথে আপনাদের পরবর্তী লাইভ ফর দি অনুষ্ঠানে। ভালো থাকবেন, নমস্কার। জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা, ট্যারট কার্ড এবং আধ্যাত্মিকতা অধ্যয়নের একমাত্র প্রতিষ্ঠান রাশিচক্র ইনস্টিটিউশন। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীরাজ শাস্ত্রী। ভর্তির জন্য যোগাযোগ 9903085602। সরাসরি সাক্ষাতের জন্য বুকিং নাম্বার 9836114400 অথবা 987470669।